জন্মাষ্টমী স্পেশাল কিন্তু আরও একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। এটাও কিন্তু ছোট্ট গোপাল সোনার খুবই পছন্দের জিনিস, তালের বড়া। তালের বড়া বানানোর জন্য কী কী উপকরণ নিয়েছি চলো আমাদের দেখিয়ে দিই তোমাদেরকে। এখানে নিয়েছি একদম পাকা একটা আমি তাল নিয়ে নিয়েছি। এখানে নিয়েছি নারকেল কোড়া, আটা, এখানে নিয়েছি সুজি, হাফ কাপ পরিমাণে আমি সুজি নিয়েছি। এখানে নিয়েছি নুন আর নিয়েছি চিনি। তালটাকে আমি ছেড়ে নেবো। তালের কিন্তু এই উপরের রসগুলো এরভাবে টানলেই কিন্তু খুব সুন্দরভাবে ছেড়ে আসে। তালটাকে খুব ভালোভাবে ছাড়ানো হয়ে গেছে। তাল ছাড়ানোর জন্য কিন্তু এক হাত লাগালে কিন্তু একদমই চলবে না, দুটো হাত এখানে লাগাতে হবে। এবার এখানে তালটাকে একটু হালকা একটু জল দিয়ে আমি মেখে নেব। জল দিয়ে মাখলে কিন্তু তালটা খুব সুন্দরভাবে নরম হয়ে যাবে। তালটা যখন আমি ছানবো কাঠগুলো কিন্তু খুব সুন্দরভাবে বেরিয়ে আসবে। এরমভাবে একটু অল্প 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 করে জল দিয়ে কিন্তু মেখে নেবো আমি তালটাকে। তালটাকে খুব ভালোভাবে আমি এরকম জল দিয়ে একটু মেখে নিয়েছি। এবার আমি এটাকে ছেনে নেব। তালটাকে ছানার জন্য আমি এরকম গ্রেটার নিয়ে নিয়েছি। এবার এরকমভাবে কিন্তু ঘষলেই কিন্তু খুব সুন্দরভাবে বেরিয়ে আসবে তালের কাঠগুলো। একটু চেপে চেপে এরকমভাবে ঘষতে হবে। দেখো এরকম হলে কিন্তু পিছন থেকে সব খুব সুন্দরভাবে তালের কাঠগুলো বেরিয়ে আসছে। আর এখানে কিন্তু জলের পরিমাণটা খুবই কম দিয়েছি আমি। যখন তালটাকে মাখছিলাম হাতে করে সামান্য সামান্য জল নিয়ে একটু মেখে নিয়েছি। খুব বেশি জল দিলে কিন্তু পাতলা হয়ে যাবে একদম। এরকমভাবে সবগুলো তাল আমি ঘষে নেব। তালটাকে ছেড়ে নিয়েছি। তালটা ছেড়ে কিন্তু তালের কাঠটা এতটা পরিমাণে বেরিয়েছে। এবার এখানে আমি পরিমাণ মতো নুন দিয়ে দেবো। স্বাদ মতো নুন দিয়ে দিলাম। আর তালের কাদের ওপরে কিন্তু সুজি কিংবা আটার পরিমাণটা নির্ভর করে। যেরকম পরিমাণে কাঠটাকে বেরোবে সেরকম পরিমাণেই কিন্তু সুজি কিংবা আটাটা দিতে হবে। সুজিটা দিয়ে ভালো করে আমি মাখিয়ে নেব। এবার এখানে আমি পরিমাণ মতন চিনিটাকে দিয়ে দেবো। যেহেতু একটু খুব ভালো মতো মিষ্টি হবে ওই জন্য এখানে আমি প্রথমে 1 কাপ মতন আমি চিনি দেবো। চিনিটা দিয়ে ভালোভাবে এরকমভাবে মিক্স করে দিতে হবে যাতে চিনিটা একদম গলে যায়। এবার এখানে নারকেল কোড়াটাকে দিয়ে দেবো। এখানে একটা বড় নারকেল আমি কুড়িয়ে নিয়েছি, ওটাকেও দিয়ে দিলাম। নারকেলটাও ভালো করে মিক্স করে দিয়ে এবার এখানে আটা দিয়ে দেবো। প্রথমে আমি 1 বাটি পরিমাণ আটা দিয়েছি। দিয়ে আটার সাথে ভালো করে এটাকে মিক্স করব। খুব ভালোভাবে কিন্তু আটার সাথে এটাকে মিক্স করে নিতে হবে। আর তালের বড়া ভাজতে গেলে কিন্তু আটা দিয়ে মাখলে কিন্তু খুব সুন্দর তালের বড়াগুলো নরম হয়ে ঠান্ডা হয়ে গেলেও কিন্তু একদমই শক্ত হবে না। ওই জন্য আমি এখানে আটা দিয়ে করছি। এটা খুব ভালোভাবে সব মাখানো হয়ে গেছে। কড়াই আমি সর্ষের তেল বসিয়ে দিয়েছি ভাজবার জন্য। তেলটা গরম হয়েছে কিনা আমি একটু চেক করব। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে। আমি এবার এখানে বড়াগুলো আস্তে আস্তে ছাড়বো। বড়াগুলো ছাড়ার সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিতে হবে। বড়াগুলো সব দিয়ে দিয়েছি এরকমভাবে সাজিয়ে। এবার গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়াম রাখতে হবে, নাহলে ওপরটা কিন্তু লাল হয়ে যাবে, ভেতরটা একদম ভালোভাবে ভাজা হবে না। এটা কিন্তু আস্তে আস্তে একটু ভাজতে হবে। বড়াগুলো কিন্তু 1 পিঠ খুব সুন্দরভাবে লাল লাল হয়েছে। আমি আস্তে আস্তে এরকম আরও 1 পিঠ করে লাল করে উল্টে দেবো। সুন্দর একটা তালের বড়া রেসিপি তোমাদের সাথে শেয়ার করলাম। তোমরা এরকমভাবেই কিন্তু বাড়িতে তৈরি করবে, খুবই ভালো লাগবে। আর উপর থেকে বড়াটা কিন্তু খুব একদম ক্রিস্পি টাইপের হয়েছে, হ্যাঁ খাস্তা টাইপের হয়েছে। আর ভেতর থেকে কিন্তু প্রচণ্ড পরিমাণে নরম আর খুব সুন্দরভাবে কতটা ভাজাও হয়েছে তোমরা দেখলেই বুঝতে পারছো। আর এরমভাবে এই রেসিপিটা বাড়িতে তৈরি করবে, তোমাদের কিন্তু খুবই ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার
আর যে সকল বন্ধুরা আমার চ্যানেলটাকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি, প্লিজ তাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য। আর অবশ্যই করে জন্মাষ্টমীর দিনে কিন্তু গোপাল সোনাকে এরমভাবেই তৈরি করে দেবে।